শাকিব খানকে যুক্ত করার প্রপোজাল থেকে আপনার তরফ থেকে ছিল নাকি প্রোডাকশন? আমার তরফ থেকে ছিল। আমি চেয়েছিলাম শাকিব ভাইকে নিয়ে সিনেমা করতে, তারপরে হয়েছে। তো দেখেন, আমি ওই 100 কোটি 200 কোটি টাকা ব্যবসার জন্য সিনেমা বানাই না, আমি আমার মনে ক্ষুধার জন্য সিনেমা বানাই। আমি একটা জিনিস বিশ্বাস করি, সিনেমা যদি ভালো হয় সে সিনেমা ব্যবসা করবে, কিন্তু ওইরকম করে কেউ সিনেমা বানাতে পারে না যে আমি এবার একটা 100 কোটি টাকা সিনেমা বানাবো। এবার করে সিনেমা হয় না আসলে, কারণ সিনেমা পুরোপুরি ব্যবসা জিনিসটা, এটা একটা ক্রিয়েটিভ জিনিস, এটা একটা আর্ট। আমার একটা গল্প বলতে ইচ্ছা করে, আমি সেই গল্পটা বলি, আমি এমনভাবে গল্পটা বলি সেটা মানুষ পছন্দ করে। যে তুফানের গল্পটা আসলে এমন একটা গল্প, আমরা আস্তে আস্তে রিভিল করবো, সেটা আসলে আমি অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম যে এই ধরনের একটা গল্প আমি বলবো আসলে। তো এই গল্প যদি আমি যে স্বপ্ন দেখেছি, আমরা যে প্ল্যান করেছি, সেই প্ল্যান যদি আমরা এক্সিকিউশন করতে পারি, তাহলে এটা যাওয়ার একটা কেজিএফ এর মতো হতে পারে। তাই সাকিব ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক আগে থেকে, আমাকে অনেক আগে থেকে ভালোবাসে। আমার প্রথম ছবি নির্মাণের পর থেকেই তার সাথে আমার প্রায় দেখা হয়, কথা হয়। আমরা মাঝখানে একটা সিনেমা শুরু করতে চেয়েছিলাম, তবে যে বললাম একটা সিনেমা কিন্তু দেখেন একটা ডিরেক্টর চাইলেই সিনেমা হয়ে যায় না। আজকের এই সিনেমাটা এত সুন্দরভাবে কেন আমরা করতে পারছি, এখানে একটা আলফাই আছে, একটা চরকি আছে, একটা এসবিএফ আছে এবং একজন সুপারস্টার আছে। তো কি হয়, অনেক কিছু মিলে একটা ভালো সিনেমা হয়। তো প্রেমিকের সময় আমার কাছে মনে হয় নাই যে আমি আর সাকিব খানের জন্য প্রেমিক ছবিটা আসলে প্রপার, কারণ আমি সাকিব খানকে নিয়ে এমন সিনেমা বানাতে চাই যেটা কিনা মানুষের মনে দাগ কাটবে এবং মানুষ বলবে যে হ্যাঁ, দিস ইজ রায়হান রাফিজ সিনেমা। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো সাকিব খানের ফ্যানরা একটু মন খারাপ করেছিল যে কেন করলাম না, এই কারণে করি নাই, কারণ আমি সাকিব ভাইকে নিয়ে এমন একটা ছবি বানাতে চাচ্ছিলাম যেটা আমি আমার মনের মতো বানাতে পারি। কারণ একটা সিনেমা ডিরেক্টরের মনের মতো না হলে বানায় লাভ নেই। এই সিনেমাটার সুবিধাটা যেটা হলো, আমি যা স্বপ্ন দেখেছি যে আমি এইটা ঘটাবো, এইটা করবো, এখানে এইটা করবো, এখানে আমার 40টা গাড়ি লাগবে, এখানে আমার 5 মিনিটের অ্যাকশন লাগবে, আনকাট লাগবে, এই যে একটা স্বপ্ন ডিরেক্টররা দেখে যে আমি জওয়ানের মতো ফাইট করতে চাই বা আমি অ্যানিমেলের মতো এগ্রেসিভনেস দেখাতে চাই, তো এটা দেখাতে হলে প্রচুর বাজেট লাগে, অনেক বড় প্রোডাকশন হাউস লাগে। তো আমাদের প্রডিউসাররা আমাকে আশ্বস্ত করেছেন এবং আমার প্রডিউসাররা যথেষ্ট প্রফেশনাল, তারা ডিরেক্টরের ড্রিম পূরণ করতে চেষ্টা করেন। তো আশা করি এমন একটা ছবি হবে যেটা বাংলাদেশে মাইল ফলো করে থাকবে এবং আমরা এই ছবিতে কোনো কম্প্রোমাইজ করবো না। আসলে আমরা এই ছবির জন্য যা যা লাগে তাই থাকে, চাপ অনুভব করি না, একটু তো টেনশন আর কি। দর্শকরা বেশি ভালোবাসে, তো এই ভালোবাসার মূল্য দিতে হয়। যেমন প্রচুর মানুষ আমাকে মেসেজ পাঠাচ্ছিল সবসময়, কেন আমি সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাচ্ছিলাম না। তো এইটা একটা পূরণ হবে, বাট হ্যাঁ এক্সপেকটেশন অনেক বেশি থাকবে সবার, এটা টেনশন, বাট এটা আমাকে আরো বেশি উজ্জীবিত করে আসলে, যে না দর্শক আমাকে ভালোবাসে, আমাকে আরো ভালো বানাতে হবে। এবং সাকিব ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রিটা এত ভালো, আমরা গল্প নিয়ে সবকিছু নিয়ে এত এক্সাইটেড, আমরা ওয়েট করছি কবে আমরা শুটিংটা শুরু করবো আসলে। তো আমার মনে হয় আমরা সবাই যেহেতু একটা পেসে আছি, আমাদের রাইটার, ডিফারেন্ট রাইটার, আমাদের ক্যামেরা ডিপার্টমেন্ট, আমাদের ইন্ডিয়াতে শুটিং আছে প্রচুর, বাংলাদেশে শুটিং আছে, সবকিছু মিলে আমরা মনে হয় সুড়ঙ্গর থেকে বেটার। সুড়ঙ্গ কিন্তু প্রোডাকশন কোয়ালিটি, এটা ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাকশন ছিল সুড়ঙ্গ, সেটা পৃথিবীর যে কোনো সিনেমার সাথে সুড়ঙ্গ ফাইট দিতে পারতো। এখন আমরা সেটা সিনেমাটোগ্রাফি বলেন, আর্ট ডিরেকশন বলেন, এইটা এর থেকে আরো 10 গুণ বেশি মানুষ পেতে যাচ্ছে, এটা বলতে পারি, যেটা প্রপার ছবি মানুষ পাবে এবং অন্য ধরনের সাকিব খানকে পাবে। দর্শকদের উদ্দেশ্যে বলি, তুফান দেখার জন্য অপেক্ষা করেন। তুফান আসছে নেক্সট কোরবানিতে আমার জন্য খুব লাকি, কারণ এই জন্য কোরবানিতে রিলিজ ডেটটা ঠিক করলাম আমি, কারণ পরানো কোরবানিতে এসেছিল, সুড়ঙ্গ কোরবানিতে, এবার তুফান কোরবানিতে। তো পরানকে যেরকম সুড়ঙ্গ ছাড়িয়ে গিয়েছিল, আশা করি আমার সব সিনেমা কি বাংলাদেশের সব রেকর্ড তুফানের মতো উড়িয়ে দিবে আর কি। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত, অবশ্যই নিচের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।